হ্যালো সবাইকে, যারা ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। যে নিচের যে টাস্ক বারটা দেখতে পাচ্ছেন, এই টাস্ক বারটা আপনি চাইলে উপরে নিতে পারেন এবং ডানে এবং বামে নিতে পারেন এবং হাইডও করতে পারেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। সো প্রথমে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পার্সোনালের যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাস্ক বার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এই জিনিসটা অফ আছে অপশনটা। এই অপশনটা অন করে দিলে দেখেন নিচের টাস্ক বারটা কিন্তু হাইড হয়ে গেছে। যখন আপনি মাউসের কার্সরটা নিচে আনবেন তখন কিন্তু টাস্ক বারটা শো করবে। সো এটা আবার যদি আপনি অফ করে দেন তাহলে আপনার টাস্ক বারটা এখানে শো করবে। এরপর নিচে আসলে দেখতে পারবেন যে টাস্ক বার লোকেশন অন স্ক্রিনে, এখানে ক্লিক করে দিবেন। এখানে যে বটম লেখা অপশনটা আছে, এখন যদি আপনি রাইটে ক্লিক করেন তাহলে দেখেন টাস্ক বারটা কিন্তু রাইটে চলে আসছে। এখান থেকে যদি আপনি টপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার টাস্ক বারটা কিন্তু টপে চলে যাবে। এখান থেকে আপনি যদি আবার লেফটে ক্লিক করেন টাস্ক বারটা আপনার বামে চলে আসবে, লেফটে। সো আপনি যেদিকে চান, আপনি যদি টপে রাখতে চান টপে রাখতে পারবেন এবং এখান থেকে যদি আপনি বটমে রাখতে চান বটমে রাখতে পারবেন। সবসময় তো আমরা দেখি যে টাস্ক বারটা নিচেই থাকে। যদি আপনি ইউনিক কিছু চিন্তা করেন যে ইউনিকভাবে আপনার কম্পিউটার চালাবেন তাহলে টপে ক্লিক করে আপনি টপে রাখবেন, ইউনিকভাবে চলবে। অনেকে এইরকম দেখতে পছন্দ করেন, তাদের জন্য এইটা খুব ভালো হবে। সো এইখান থেকে আমি বটমে করে দিলাম। বটমে করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন আছে আপনাদেরকে দেখাইছি, ইউজ স্মল টাস্ক বার বাটন, মানে আপনার যে টাস্ক বারের যে ব্রাউজারগুলো আছে এখানে সফটওয়্যারগুলো যেগুলো আছে এইখানে আপনি যদি ক্লিক করে দেন, এটা যদি অন করে দেন দেখেন এই আইকনগুলো কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। এখন যদি আপনি অনেকগুলা এখানে অ্যাড করেন তাহলে অনেকগুলো অ্যাড হয়ে যাবে। এখানে যতগুলো ব্রাউজার আপনি চালাবেন সফটওয়্যার চালাবেন ততগুলো সফটওয়্যার এখানে শো করবে। সো এটা আবার আমি অফ করে দিলাম। সো টাস্ক বার নিয়ে এগুলা কিন্তু ইউনিক কিছু কাজ যেগুলা আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। আপনার ডেস্কটপটাকে ইউনিক করতে, আনকমন করতে আপনার টাস্ক বারটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সো যারা ডেস্কটপ ইউজ করেন আশা করি তাদের জন্য আজকের ভিডিওটা মোস্টফুলি খুব হেল্পফুল হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।